Hi guys, this is freelancer Siddiqur Rahman. Welcome to my new another tutorial video. So today in this video, I will let you know how to create a viral AI video. So let's get started. প্রথমে আমি আপনাদেরকে কিছু কথা বলে নিই। এটা হচ্ছে যে আমরা ইতিপূর্বে একটা ভিডিও দেখেছি বা আমার চ্যানেলে একটা ভিডিও দেখেছেন যে এক ক্লিকে আপনারা ChatGPT দিয়ে কিভাবে ভাইরাল পিকচারগুলো তৈরি করতে পারেন। অর্থাৎ হচ্ছে ভাইরাল পিকচারগুলো ওইগুলো যেমন ধরুন হচ্ছে সেলিব্রিটিদের দিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস করিয়ে নেওয়া। সো এরকম পিকচারগুলো আমরা ফেসবুক ও আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাভেলেবল দেখিয়েছি। সো আমি ওই রকম একটা ভিডিও তৈরি করেছিলাম, সেটাও আপনারা দেখেছেন। বাট ওই রকম পিকচারগুলোকে কিভাবে ভিডিও কনভার্ট করতে হয় সেগুলো আজকে আমরা ভিডিওতে দেখবো। সো আর কথা বলবো না, আমরা সেটা দেখবো আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং দেখবো কিভাবে ভিডিওগুলো তৈরি করা হয়। সো গাইস, চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা প্রথমে ছবিটা রেডি করবো। সো ছবি রেডি করার জন্য আমাদেরকে কি করতে হবে? ChatGPT কে ওপেন করে নিতে হবে। সো আমরা ChatGPT কে ওপেন করে নিলাম। আমরা ChatGPT করে নেওয়ার পরে যে প্রম্পট আমরা বাংলা লিখেছি, এই প্রম্পট এখান থেকে আমরা কপি করে নেব। এই প্রম্পটটাকে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। প্রম্পট থেকে এখান থেকে আমরা কপি করে নেব। দেন আমরা এখান থেকে আমরা নিউ চ্যাট নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব? এই প্রম্পট থেকে এখানে আপলোড করে দেব। দেন আমরা কিছুক্ষণ সময় নেবে, তারা নর্মালি 1 থেকে 2 মিনিট সময় নেয়। দেন আমাদেরকে ডিজাইনটা তৈরি করে দেবে। সো আমরা ডিজাইনটার জন্য অপেক্ষা করি। সো আমাদের ছবিটা রেডি হয়ে গেছে। সো আমরা এই ছবিটা আমাদের পছন্দ হয়নি। সো আমরা এই পছন্দ হয় না, এর কারণে আমরা কিছু করব, আমরা আরেকটা প্রম্পটের মধ্যে কিছু কাস্টমাইজ করব। প্রম্পট আমরা কাস্টমাইজ করে নিই। এখান থেকে আমরা আমাদের প্রম্পটের জায়গায় নিয়ে আসলাম। ওকে, এখন আমরা যে এখানে আরো কিছু প্রম্পট এড করে নিব। আমরা এখানে লিখবো যে ছবিটা রিয়েলিস্টিক হতে হবে, কোনো অ্যানিমেশন নট। তারপরে আমরা লিখলাম অ্যানিমেশন নট। আর ছবির সাইজ হবে, ছবি সাইজ সাইজ 16:9। এখন থেকে আমাদেরকে তারা কি রকম ডিজাইন করে দেয়। সো আমরা আবার ডিজাইনটাকে আমরা ফর্ম থেকে এখানে আপলোড করে দেব। আবার কিছুক্ষণ সময় ওয়েট করবো। সো এই যে আমাদের পিকচারটা রেডি হয়ে গেল। সো আমাদের এই পিকচারটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। দেন আমরা নেক্সট স্টেপে যাবো। সো নেক্সট স্টেপটা হচ্ছে এখান থেকে আমরা সার্চ করবো গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও। সো অনেক সময় কি হয় যে গুগল এআই স্টুডিও অনেকে ভিডিও মেক করে, কারণ অনেক সময় লেক করে। তো আমরা একবার ট্রাই করবো, যদিও আমাদেরকে কোনো ইস্যু না হয়, আশা করি ইস্যু হবে না। যদি ইস্যু হয় তো আমরা একবার ট্রাই করবো, দেন আমাদের ভিডিওটা রেডি হবে। সো আমরা এখান থেকে কি করবো? আমরা ভিডিও সিলেক্ট করে নিলাম। এই সেকশনটাকে আমরা সিলেক্ট করে নেব। দেন এখান থেকে আমরা এই পিকচারটাকে রিমুভ করে আমাদের পিকচারটাকে এখানে আমরা আপলোড করে দেবো। আমি পরে স্টেপ গুলো বলছি, আগে আমাদের স্টেপটাকে আপলোড করে নিলাম। সো এখান থেকে এই প্রম্পটটুকু আমরা কেটে ফেলবো, জাস্ট শুধু ক্রিয়েট এ ভিডিও উইথ ইমেজ। সো দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে যে আপনার অ্যাকসেপ্ট রেশিওটা হচ্ছে যে 16:9, অর্থাৎ হচ্ছে যে আপনার টিকটক বা রিলস আকারে, অথবা এটা হচ্ছে যে 16:9 বা 19:6, এটা হচ্ছে টিকটক রেশিও। আর এটা হচ্ছে যে আপনার ইউটিউব রেশিও। সো এটা হচ্ছে মূলত 8 সেকেন্ডের জন্য ভিডিও হবে। এখান থেকে হচ্ছে আপনি নেভিগেশন প্রম্পট দিতে চাইলে দিতে পারেন, বাট আমাদের কোনো দেওয়ার প্রয়োজন নেই। দেন আমরা এটাকে রান কন্ট্রোলে দিয়ে দেবো। আশা করা যায় আমাদের ভিডিও তৈরি হবে, বাট হয়তো কোনো ইস্যু হতে পারে। ইস্যু হলে আমাদের তৈরি হবে না, আবার ট্রাই করতে হবে। এইভাবে আমাদের প্রসেসটাকে ট্রাই করে হয়তো যখন আমাদের ফ্রি থাকবে, সার্ভারটা একটু কমফোর্টেবল থাকবে, তখন ভিডিওটা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। সো আমরা ট্রাই করি, দেখি কি হয়। দ্যাটস গ্রেট। এই যে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। সো কোনো ইস্যু না থাকার কারণে আমাদের ভিডিওটা রেডি হয়ে গেল। সো এখান থেকে আমরা ভিডিওটাকে ডাউনলোড করে নিলাম। সো এই ভিডিওটা ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এটাকে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা যে কোনো প্ল্যাটফর্মে এটাকে আমরা আপলোড করতে পারি। এই হচ্ছে আমাদের সিম্পল প্রসেস। আমাদের ভিডিওটা রেডি হয়ে গেল। সো আমরা ভিডিওটাকে একটু বেশি চেঞ্জ করেও কন্ট্রোল রান দিয়ে ভিডিও তৈরি করতে পারি। সো আমরা দেখি কি হয়, আমরা দেখি তারা ভিডিওটা দিয়ে নাকি। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কি হয়।
মেবি আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ভিডিওটাও রেডি হয়ে গেছে। এই যে আমাদের, হ্যাঁ, দুজন কবি একসাথে বসে নোটিস খাচ্ছেন। বাট এটা হচ্ছে যে যেহেতু এটা পিকচারটা ছিল যে একটু সাইজের জন্য আমাদের পিকচারটা অর্ধেক কেটে গেছে। সো আমরা এই ভিডিওটা আমরা ডাউনলোড করতেছি না। তারপর ডাউনলোড করে রেখে দিই, কোনো না কোনো কাজে লাগতে পারে। সেখান থেকে হচ্ছে যে আমরা, এই হচ্ছে যে আমাদের সিম্পল প্রসেস আমাদের ভিডিও রেডি করার। সো আশা করি এই প্রসেসটা আপনাদের খুবই ভালো লাগবে। এন্ড গুগল ভিউ 3 এখনো আসে নাই আমাদের বাংলাদেশে, বাট আসলে অবশ্যই এখানে গুগল ভিউ 3 দেখতে পারবেন। আর আপনারা গুগল ভিউ 3 কিভাবে ইউজ করবেন তা আমি আমাদের একটা শর্ট ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। সো থ্যাংক ইউ সো মাচ। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।